নমস্কার বন্ধুরা। আজকে আমাদের মোটিভেশনাল চ্যানেলে আমাদের অস্তিত্ব এবং আমাদের জীবনের উদ্দেশ্য নিয়ে কিছু কথা আলোচনা করব। পৃথিবীতে আমার উদ্দেশ্য কি? অবশ্যই আমরা সচেতনতা অর্জনের সাথে সাথেই জিজ্ঞেস করা শুরু করি না। আমাদের একটি নির্দিষ্ট স্তরের পরিপক্কতা অর্জন করতে হবে। তারপর আমরা নিজেদেরকে জিজ্ঞেস করতে থাকি এবং উত্তর দিতে থাকি। যারা ডিস্কোতে যান তারা প্রায়শই তাদের শরীরের ভাষা থেকে উত্তর পান। তারা খুশি হন। তারা মনে করেন এটাই মূল উদ্দেশ্য তাদের জীবনে। যারা মসজিদ, মন্দির, গির্জা ইত্যাদিতে যান তারা ধর্মীয় আকাশরেখার দিকে তাকিয়ে কিছু উত্তর খোঁজার চেষ্টা করেন। যারা ভ্রমণ এবং ঘোরাফেরা করতে পছন্দ করেন তারা মনে করেন পৃথিবী দেখাই তাদের উদ্দেশ্য। যাদের পেট ক্ষুধার্ত তারা তাদের সমস্ত তাদের যে খাদ্যের যে ট্যাঙ্ক যদি বলি সমস্ত বাগ ভরে দেওয়ার জন্য চেষ্টা করেন, পেট ভরে খাওয়ার চেষ্টা করেন। সংক্ষেপে উত্তর হওয়া উচিত এই পৃথিবীর সকল জীবের উন্নতি এবং সুখী অস্তিত্বের দিকে ইতিবাচকভাবে এগিয়ে নিয়ে যাওয়া। সামাজিক সম্প্রীতি থাকা উচিত। আমাদের লক্ষ্য হওয়া উচিত আমাদের মতামত সেখানে যোগ করা। আমি সব কিছু একত্রিত করে বলি, আমাদের দাতা হওয়া উচিত, গ্রহণকারী নয়। যখন বৈষম্যের উভয় পক্ষের জীবনকাল ধরে সারসংক্ষেপ করা হয়, হ্যাঁ, পৃথিবীতে আপনার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা স্বাভাবিক। এখানেই আসল কথা। পৃথিবীতে তোমার কোনো উদ্দেশ্য থাকতে হবে না। শুধু তোমার জন্যে একটা উদ্দেশ্য থাকতে হবে, আর সেই উদ্দেশ্য বদলে যেতে পারে। স্টিভ জবস, অ্যালান মাস্ক, স্টিভেন হকিংস, অ্যালবার্ট আইনস্টাইন, প্রত্যেকের জন্যই লক্ষ লক্ষ মানুষ আছে যাদের নাম তুমি কখনো শুনতে পারো না। তাদের মধ্যে কেউ কেউ এই মানুষগুলোকে ঘরে ঘরে পরিচিত করে তুলেছে। তারা নিজেরা এটা করেনি। এটা সবসময় সঠিক সময়ে সঠিক জায়গায় থাকা এবং তারপর সঠিক সিদ্ধান্ত নেওয়ার সংমিশ্রণ ছিল। আরেকটি বিষয় হলো, জীবনের বড় বড় সিদ্ধান্তর ক্ষেত্রে তুমি কখনোই বুঝতে পারবে না যে একটি সঠিক সিদ্ধান্ত কিনা। তোমাকে শুধু তোমার সেরা বিচার বুদ্ধি ব্যবহার করতে হবে এবং একটু তোমার মনের জোর ব্যবহার করতে হবে এবং আশা রাখতে হবে যে এটা তোমার ইচ্ছে মতো হবে না। যদি না, তুমি তোমার পরবর্তী চ্যালেঞ্জের দিকে তাকাও এবং পরিকল্পনা করো কিভাবে সেটা কাটিয়ে ওঠা যায়। পৃথিবীতে তোমার উদ্দেশ্য নিয়ে চিন্তা করো না, শুধু তোমার জন্য চিন্তা করো। জীবনের কোনো না কোনো সময় প্রত্যেকেই পৃথিবী তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলে। সাধারণত যখন আমরা দুঃখী থাকি, আমরা জীবনের পরিকল্পনা অনুযায়ী সব কিছু ঠিকঠাক সম্পূর্ণ হয় না। কিন্তু বড় ধরনের মানসিক আঘাত, প্রায় মৃত্যুর অভিজ্ঞতা, প্রিয়জন হারানো, সম্পর্কের অবসান ইত্যাদি আমাদের বেশিরভাগের জন্যেই সাধারণত এই চিন্তা ভাবনা তৈরি করে। অথবা এমনকি আমাদের জীবন নিয়ে সন্তুষ্ট না হওয়া, তা সে এমন চাকরি না পাওয়া হোক যা আমার উপভোগ করতে পারি, অথবা ভালোবাসা কখনো না পাওয়া হোক, রোগের সাথে লড়াই করা হোক, এমনকি ওজনের সমস্যা হোক, অথবা এমন কোনো ভালো বন্ধু থাকা হোক যার সাথে আপনি সংযুক্ত বোধ করেন। এই সব আরো অনেক কারণ আমরা সকলেই অনুভব করেছি এবং চলে গেছি, তাই না? আমিও এমন একজন যে সম্প্রতি আমার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছি। আমি খুবই সুখী, সফল, জনপ্রিয়
যদি প্রতিভাবান এবং সক্ষম ব্যক্তি হই, প্রায়শই বলেছি যে আমি খুবই আকর্ষণীয় এবং একজন ব্যক্তি হিসাবে আমি কে তা নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী। কিন্তু আমি আমার জীবনে বেশ কয়েকবার পৃথিবীতে আমার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছি, মাঝে মাঝে অদ্ভুত এবং অপ্রাসঙ্গিক বোধ করেছি, যেন আমি এখানের যোগ্য নই, অথবা হয়তো আমি আসলেই কোনো ধরনের ভিনগ্রহী। পেশাগতভাবে আমি কোন দিকে যেতে চাই তা বুঝতে এখনো আমার কষ্ট হচ্ছে। আমি আমার জীবনের অনেক কিছু করেছি, কিন্তু আরও কিছুর জন্য গভীরভাবে আকুল আমি। এমন কিছু যা আমি কেবল ভালোভাবে জীবনযাপন করতে পারি না, বরং এমন কিছু যা মানবতাকে সাহায্য করবে, সহায়তা করবে, আমার আত্মাকে খাওয়াবে এবং আমার চারপাশের সকলের জীবনকে সমৃদ্ধ করবে। আমি একটি পার্থক্য আনতে চাই, কিন্তু আমার এত আগ্রহ আছে যে আমি জানি না আমি কোন দিকে যেতে চাই বা যাওয়া উচিত। আমি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা শিখেছি তা হলো আমার একটা উদ্দেশ্য আছে, যদিও আমি এখনো জানি না সেটা কি। আমি জানি আমার জীবনে এবং আমার মধ্যে মূল্যবোধ আছে। আমি জানি পৃথিবীকে দেওয়ার মতো কিছু বা জিনিস আছে আমার মধ্যে। আমাকে শুধু এই বিশ্বাস রাখতে হবে যে আমার উত্তর আসবেই, এবং এটা সব সময়ই হয়, সাধারণত যখন আমি কম আশা করি। এমন কিছু আসে বা ঘটে যা আমাকে সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা এনে দেয়। আমি প্রতিটি পরিস্থিতি বা অভিজ্ঞতা থেকে ভালো কিছু নেওয়ার চেষ্টা করি এবং আমার পরবর্তী অভিজ্ঞতায় যা শিখেছি তা ব্যবহার করি। আমি নিজেকে যে পরিমাণ উন্মাদনার মধ্যে পেয়েছি তার সাথে আমার উদ্দেশ্য হতে পারে সেই উন্মাদনার মধ্য দিয়ে যাওয়া, যাতে আমি অন্য কাউকে দেখাতে পারি যে শেষ পর্যন্ত সব কিছু ঠিকঠাক হতে পারে। প্রত্যেকেরই একটি উদ্দেশ্য থাকে বন্ধুরা, একটি চমৎকার আনন্দ উদ্দেশ্য, যা সকল বা যা কেবল তারই এই জীবনে প্রদান করতে পারে। আপনার এমন কিছু বা জিনিস আছে যা খুবই বিশেষ এবং অসাধারণ এবং কেবল আপনার সাথে সম্পর্কিত, যা কেবল আপনিই করতে পারেন আপনার নিজস্ব উপায়ে এবং আপনার নিজস্ব সময়ে। আমার মনে হয় আমরা সকলেই মাঝে মাঝে নিজেদের তুচ্ছ মনে করি, কিন্তু আমরা মোটেই তা নই। আমাদের সকলেরই একটি ঐশ্বরিক উদ্দেশ্য আছে যা কেবল মহাবিশ্বই এখন জানে। আমাদের কেবল ধৈর্য ধরতে হবে। কেউ একজন আমাকে একবার বলেছিলেন, যখন আপনি জানেন না কি করতে হবে তখন কিছু না কিছু করুন। তাই জীবনের উদ্দেশ্য খুঁজতে গিয়ে কি আমাদের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তোলা উচিত নয় বন্ধুরা? তোমার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলা অযৌক্তিক। তুমি অনুভব করো যে তুমি অস্তিত্বে আছো, আর এটাই মৌলিক। বাকি সব কিছু তারপরে আসে। তুমি অস্তিত্ব অনুভব করো, তার আগে আমি আছি ভাবনাটাকে অনুভব করো। আমি আছি এটাই ভাবো, এবং তারপর আমি কে এই নিয়ে চিন্তা ভাবনা জাগাও। মৌলিক মৌলিক বা ফান্ডামেন্টাল এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা বিশুদ্ধ, পিওর, মুক্ত এবং সীমাহীন। তবে বেশিরভাগই শর্ত, পছন্দ এবং বিতৃষ্ণার উপর ছাপিয়ে সেই মৌলিক অভিজ্ঞতাকে সীমাবদ্ধ করে। হ্যাঁ বন্ধুরা, এই পর্যায়ে মন দখল করে নেয় এবং অস্তিত্বের একটি সীমিত ধারণায় উপলব্ধির উপর প্রাধান্য পায়। অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলা যায় না, এবং উদ্দেশ্যের সন্ধান কেবল একটি সীমিত বিভ্রান্তকর বিক্ষেপ। যা প্রশ্ন তোলা যেতে পারে তা হলো অস্তিত্ব কি তা সম্পর্কে মনের ধারণা।
যেহেতু তুমি মৌলিকভাবে আছো, তুমি যা আছো তারই অংশ, এবং যা আছে তার কোনো উদ্দেশ্যের প্রয়োজন নেই। উদ্দেশ্যের সন্ধান চাইলে যা আছে তার প্রতি অসন্তুষ্টির উপর ভিত্তি করে। এটি বর্তমান ব্যবস্থাকে স্থগিত করার একটি প্রচেষ্টা মাত্র। এমন কিছু আশা এবং আকাঙ্ক্ষায় এমন একটি অবস্থা যা ভিন্ন, আরো ভালো, এবং যার অর্থ মন সুন্দরভাবে উপলব্ধি করতে পারে অথবা খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারে না। এই মনকে দিক নির্দেশনার অনুমতি দেয়, এবং এর ফলে সে কিছু সময়ের জন্য নিরাপত্তা খুঁজে বেড়ায়। কিন্তু এটি কেবল এমন একটি ভবিষ্যতের স্বপ্ন যা কখনো পৌঁছানো যাবে না, এমন একটি পথের যার অস্তিত্ব নেই। উদ্দেশ্য অনুসন্ধান করার সময় এবং শক্তির অপচয় আপনার জীবনের এটি প্রয়োজন নেই। তাই জীবনের উদ্দেশ্য খুঁজতে গিয়ে আমাদের অস্তিত্ব নিয়েই আমরা কথা বলছি। আচ্ছা, মনে হচ্ছে কেউ আমরা আলোচনা যেটা করছিলাম, হ্যাঁ, তুমি তোমার উদ্দেশ্য খুঁজছো, তাহলে আমি নিশ্চিত যে তোমার অস্তিত্ব সম্পর্কে সন্দেহ আছে। আমি অনেক লোককে অস্তিত্ব সম্পর্কে বা জীবনের তাদের উদ্দেশ্য সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে দেখেছি, কিন্তু এই প্রশ্নটি এই জিনিসগুলি জিজ্ঞাসা করছো না। এটি আরো বেশি কিছু। কখন আমাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করা উচিত, এবং আরো বেশি কিছু, আরো বেশি কিছু আমাদের নিয়ে বলা উচিত। এটা আসলে কখন আমাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলা উচিত, এবং আরো বেশি করে যখন আমরা একটি উদ্দেশ্য খুঁজছি, তখন কি আমাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলাটার সময়টা ভালো হবে? আমাকে না বলতে হবে। এর কারণ হলো, উদ্দেশ্য খুঁজে পেতে তোমার কষ্ট হবে। একই সময়ে তুমি কি অস্তিত্বে আছো কি না তা নির্ধারণ করতে পারছো না। তুমি সম্ভবত প্রথমেই সেটা বের করে আনতে চাইবে। একজন প্রাপ্তবয়স্ক হিসাবে বাস্তবতা বোঝা অত্যন্ত কঠিন হয়ে উঠতে পারে। তখন আমরা অসংখ্য সিস্টেম অধ্যয়ন করি যা তোমার মনের উপর কর্তৃত্বের জন্য প্রতিযোগিতা করে। হ্যাঁ, ভুল করো না, যখন মানুষ পৃথিবী অথবা মহাবিশ্ব এই জাতীয় কিছুর উৎপত্তি সম্পর্কে দাবি করার কথা আসে, তুমি কখনোই এমন একটি সুনির্দিষ্ট উত্তর পাবে না যার মধ্যে তোমার অস্তিত্বের সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে। ভাগ্যক্রমে, হ্যাঁ সত্যি ভাগ্যক্রমে, হয়তো তুমি ইতিমধ্যেই এর উত্তরটা জানো। উত্তর হলো হ্যাঁ, তুমি বিদ্যমান। মহাবিশ্বের উৎপত্তি, আচ্ছা, আমাদের কাছে বিশ্ব বা বিগ ব্যাংকের মতোই গোলাপি উড়ন্ত পিঙ্কি হাতি দ্বারা এটিকে উড়িয়ে দেওয়া প্রমাণ আছে। তবে আমি একটা কথা বলবো, অন্তত প্রথমটা বলে তুমি বিশ্বাস করো অথবা না করো, তুমি পরেরটা তোমাকে একজন শিক্ষাবিদ হিসাবে অজ্ঞের মতো ব্যবহার করবে। আর তুমি যদি বিশ্বাস করো, আমার মনে হয় এর অগ্রাধিকারও আছে। আবার কে জানে, এগুলো এমন মানুষের দ্বারা তৈরি যাদের সাথে আমি কখনো দেখা করিনি এবং কখনো করবও না, এবং শুধুমাত্র তাদের অনুসারীরা যারা আমাকে লেখকের মূল রচনায় নিজস্ব ব্যাখ্যা বলে। হয়তো তাদের বার্তাটি শুরু থেকেই এমন ছিল না। ব্যক্তিগতভাবে আমার মনে হয় তাদের কাছে যুক্তি ছাড়াই অন্ধকারের অন্তহীন সমুদ্রের মধ্য দিয়ে লক্ষ্যহীনভাবে ভেসে বেড়াচ্ছে। এটি জীবনকে একটু বেশি করে তোলে, তাই না? তাই বিকল্পটি হলো
একটি অপ্রতিরোধ্য কাজ যা সারা জীবন স্থায়ী হতে পারে। মানব জাতির অন্যতম কর্তব্য হলো জিনিসগুলোকে সংজ্ঞায়িত করা, আপনার নিজের আদি অস্তিত্বকে সম্পূর্ণ করার জন্যে পূর্ববর্তী প্রতিটি শেষ জিনিসকে পুনরায় সংজ্ঞায়িত করা প্রয়োজন। এটি এমন কোনো কাজ নয় যা নিজের কোনো উদ্দেশ্য না থাকাকালীন করা উচিত। এটা কেবল একটি মজাদার শপথ হিসাবে বিবেচিত হতে পারে যা উদ্দেশ্য সম্পন্ন হওয়ার মাঝে করা হয়। অতএব আপনার ইতিমধ্যেই জানা উচিত যে উদ্দেশ্য হলো, আমি এখন আর ঠিক নিশ্চিত নই যে আমি কি বলছি বা কি লিখছি, কিন্তু নিঃসন্দেহে এটি ত্রুটিপূর্ণ হতে পারে। তাই আমার একটাই অনুরোধ, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন এবং নিজের অস্তিত্ব নিয়ে বাঁচুন, নিজের পজিটিভিটি নিয়ে বাঁচুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।